আসসালামু আলাইকুম, রোজাফা ক্রাফটস এন্ড কুশি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে এই সুন্দর 3 লেয়ারের রোজ ফ্লাওয়ারটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন এবং দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন, এটা কিন্তু বাচ্চাদের বেশিরভাগ গ্র্যানি স্কোয়ার তৈরি করা হয়। এই ফুলটা তৈরি করতে পারলে আপনারা গ্র্যানি স্কোয়ার তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের হাফ বডিতে কিংবা টিস্যু বক্সে কিংবা বিভিন্ন ম্যাটে এই ফুলগুলো ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আমি সামারিয়ান মিষ্টি কালারের সুতা নিয়ে নিয়েছি এবং 2.5 mm হুক নিয়ে নিয়েছি। এটা সামারিয়ান মিডিয়াম সুতা। তো মিডিয়াম সুতা দিয়ে আজকে আমি ফুলটি তৈরি করব। প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করব। তো ম্যাজিক রিং কিভাবে তৈরি করব সেটা কিন্তু এর আগে দেখিয়ে দিয়েছি, তো আবারও দেখিয়ে দিলাম। তো এবার 3টি চেন করে নিব এবং এই যে ম্যাজিক রিং এর ভিতর এই চেন সহ টোটাল 16টি ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন, এই যে ম্যাজিক রিং এর ভিতরে এইভাবে 16টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। আমি 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার এই যে নিচে যে একটি সুতা, এই সুতা ধরে এইভাবে টান দিলে রাউন্ডটি ছোট হয়ে আসবে। এই যে দেখুন, এবার 3 নাম্বার চেনের উপরে যে একটি চেন, সেই চেনে আমি এভাবে জয়েন করে নিচ্ছি। এবার একটি চেন করে নিব এবং পরবর্তী চেনের ওখানে একটি একটি হাফ ডাবল ক্রোশেট একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবার দেখুন, একটি 3টি চেন করে নিব এবং এক চেন বাদ দিয়ে পরবর্তী চেনে, মানে এক চেন স্কিপ করে 2 নাম্বার চেনে, দেখুন একটি চেন স্কিপ করে 2 নাম্বার চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। 1 2 3। তো দেখুন 3টি চেন করে নিব এবং একটি চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনে জয়েন করে দিব। তো এভাবে কিন্তু করতে হবে, আপনারা গুনে গুনে করবেন। একটি চেন যদি এভাবে মিস্টেক হয় তাহলে কিন্তু ফুলটি ঠিকভাবে তৈরি হবে না। দেখুন, আমি এখানে আমার এই চেনের ঘরগুলো 8টি ঘর তৈরি হবে। তো দেখুন 8টি ঘর আমি তৈরি করে নিচ্ছি। আমার 7টি হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্কিপ করিনি, দেখিয়ে দিয়েছি। এবার দেখুন জয়েন্টটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, দেখুন এই যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটের এখানে স্লিপ নট করে জয়েন করে দিব। তো দেখুন স্লিপ নট করে জয়েন করে দিলাম। এবার দেখুন 1 2 3 4 5 6 7 8টি চেনের ঘর হয়েছে। এবার এই যে পরের চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং এই যে পরবর্তী চেনের স্পেস, প্রথম চেনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। দেখুন প্রথম চেনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। দ্বিতীয় নাম্বার চেনের ঘরে এবার আমি 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6। তো দেখুন এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে পরের চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবারও দেখুন পরবর্তী চেনের স্পেসে যাব, 6টি ডাবল ক্রোশেট করব। তো দেখুন 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো দেখুন এখানে আমার 2টি পাপড়ি হয়েছে। এইভাবে এই যে আরো 4টি স্পেস বাদ আছে, এইভাবে আমি আরো 2টি পাপড়ি তৈরি করে নিব। এখানে আমাদের টোটাল 4টি পাপড়ি হবে। তো 4টি পাপড়ি
কমপ্লিট করে জয়েনের কাছে এসে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি 4টি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, এখানে আমি স্লিপ নট করে জয়েন করে দিব। এবার একটি চেন করে নিব। দেখুন চেন করে নেওয়ার পরে এই যে কাজটি ঘুরিয়ে নিব এবং এই যে এখানে দেখুন এই যে পাপড়ির যে এই যে লুপগুলো, এই লুপগুলোর ভিতরে কাজ হবে। পিছনে এসে এই লুপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার 3টি চেন করে নিব। এবার আবারও এই যে এই পাপড়ির লুপে যে দেখুন এখানে লুপ পাওয়া যাবে, সেই লুপে কাজ করতে হবে। এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব, আবারও 3টি চেন করে নিব। এইভাবে টোটাল 8টি লুপ হবে। লুপ তৈরি করে নিব এখানে এসে, তারপরে দেখিয়ে দিব জয়েনের কাছে এসে। এবার দেখুন এই যে 7টি লুপ তৈরি হয়েছে। এই যে 3টি চেন করে নিয়েছি। এবার 8 নাম্বার লুপটি এই যে প্রথমে যে চেন করেছিলাম এখানে একটি স্লিপ নট করে জয়েন করে নিব এবং একটি চেন করে নিয়ে কাজটি ঘুরিয়ে নিব এভাবে সোজা দিকে নিয়ে। তো সরাসরি এখানে একটি ডাবল ক্রোশেট করব, এই যে চেনের স্পেস এখানে। তো এবার দেখুন 5টি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য হুককে 2বার প্যাচ দিয়ে নেব। 3টি প্যাচ হলো। তো দেখুন আমি ট্রিপল ক্রোশেটটি কিভাবে করেছি। এখানে হুকে 2বার প্যাচ নিয়েছি, নিয়ে এই যে 2টি লুপ ছেড়ে দিলাম, 3টি থাকলো, আবারও 2টি ছেড়ে দিলাম, 2টি হলো। এবার জয়েন করে দিলাম। তো এইভাবে আমি 5টি ট্রিপল ক্রোশেট করে নেব। আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন। 2টি ট্রিপল ক্রোশেট হলো, 3টি, 4টি, 5টি ট্রিপল ক্রোশেট। দেখুন 5টি ট্রিপল ক্রোশেট ওঠানোর পরে এই একই লুপে আবারও একটি ডাবল ক্রোশেট করে দিব। তো দেখুন প্রথমে কাজটি করেছি, প্রথমে একটি ডাবল ক্রোশেট, তারপরে 5টি ট্রিপল ক্রোশেট, আবারও ডাবল ক্রোশেট এবং এই যে পরের চেনের স্পেসে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এভাবে আমি 4টি পাপড়ি করেছি। তো দেখুন এভাবে 4টি পাপড়ি করার পরে এই যে লাস্টে এই যে প্রথমে যে শুরু করেছিলাম সেখানে একটি স্লিপ নট করে দিব। এবার একটি চেন করে দিব, দিয়ে এই যে আবারও যে লুপ তৈরি হলো এই লুপের ভিতরে কাজ করব। আবারও 3টি করে চেন দিয়ে দিয়ে 8টি লুপ তৈরি করে নিব। এবার আর দেখাচ্ছি না, কাজটি আমি স্কিপ করছি। তো আমি দেখুন আগের মতোই সেম ভাবে জয়েন করে নিয়েছি। এবার একটি চেন করে নিব, এই যে ঘুরিয়ে নিচ্ছি। এবার এই যে চেনের স্পেস, এই চেনের স্পেসে সরাসরি একটি ডাবল ক্রোশেট করব এবং এখন 5টি ট্রিপল ক্রোশেট করব। দেখুন 1, 2, 3, 4, 5। তো 5টি ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পরে এবার আরো একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এই যে সেম স্পেসে একটি স্লিপ নট করে হাফ সিঙ্গেল ক্রোশেট করে এই যেভাবে জয়েন করে দিলাম। তো দেখুন এখানে আমার যে পাপড়িটি তৈরি হলো, এইভাবে আমি 8টি পাপড়ি তৈরি করে নেব। এই যে 8টি লুপের ভিতরে 8টি পাপড়ি এই একই নিয়মে তৈরি করে নেব। মানে প্রথমে একটি ডাবল ক্রোশেট, 5টি ট্রিপল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট দিয়ে তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে পাপড়ি তৈরি করে নেব। তো এই 8টি পাপড়ি তৈরি করে লাস্টে গিয়ে জয়েনের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি 8টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এবার দেখুন এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করা হয়েছিল সেখানে আমি একটি স্লিপ নট করে জয়েন করে দিব
এবং এই যে পিছনে গিয়ে পিছনে এই যে পাপড়ি করতে যে লুপ পাওয়া গেছে, এইখানে একটি স্লিপ নট করে একটি চেন করে সুতাটিকে কেটে হাইট করে দিব। তো দেখুন আমার ফুলটি কিন্তু একদম রেডি। পিছনের সুতাটিকে আমি দেখুন এভাবে টেনে হাইট করে নিয়ে গিট দিয়ে নিয়েছি, এতে সুতা খুলে যাবে না। তো দেখুন আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।